গরমকালের আমপানার শরবতের সাথে সাথে তরমুজের শরবতও খুব রিফ্রেশ করে দেয়। আজকে করব তরমুজের শরবত। তরমুজের শরবতে কী কী উপকরণ দিয়ে তরমুজের শরবতটিকে আরও টেস্টি করব সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর শ্রী রাধারানীর ভোজনালয় চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই তরমুজটাকে বানিয়ে নিচ্ছি। তো তরমুজটাকে আমরা আলাদা করে খোসা ছাড়াবো না, শুধু ছুরি দিয়ে চারপাশ থেকে একটু ঘুরিয়ে নিয়েই চামচ দিয়ে এইভাবেই সহজে বার করে নেওয়া যায়। আর আজকে আমরা পুরো গোটা তরমুজ দিয়েই শরবতটা রেডি করব। প্রথমেই তরমুজের থেকে কিছুটা অংশ নিয়ে নিয়েছি আর নিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে অবশ্যই ছেঁকে নেব, এতে তরমুজের জুসটা একদম পিওর হবে। আর তরমুজটিকে বারে বারে পেস্ট করে নেব। অনেকটা অংশ দিয়ে তরমুজটাকে পেস্ট করতে গেলে কিন্তু ওভারলোড হয়ে গেলে তখন আর ঠিকঠাক পেস্ট হতে চায় না। তাই গোটা তরমুজটিকে 3 থেকে 4 বারে আমি পেস্ট করে নিয়েছি। আর পেস্ট করে নেওয়ার পর এইভাবে ভালো করে ছেঁকে নিচ্ছি। ভালো করে ছেঁকে নেওয়ার পর যখন এতটা অংশ বেরিয়ে আসবে, এই অংশটাকে প্রথমে কিন্তু ফেলে দেব না। এই অংশটাকে আমরা একবার ভালো করে আবারই পেস্ট করে নেব। আর তরমুজ যেহেতু খুবই মিষ্টি হয়, তাই তরমুজেতে আমরা খুব বেশি পরিমাণ চিনি দেব না। অল্প করে একটু চিনি দিয়ে এই তরমুজের পাল্পটির সাথে আরও একবার পেস্ট করে নেব। হাফ কাপের থেকে একটু কম পরিমাণ চিনি দিয়ে পেস্ট করে নিচ্ছি। তরমুজ খুব বেশি মিষ্টি হলে বেশি চিনি দেওয়ার দরকারই নেই। এবার এই পেস্টটিকে আরও একবার ভালো করে ছেঁকে নেব। ভালো করে ছেঁকে নেওয়ার পর বাকি অংশটা ফেলে দেব। তো এর মধ্যে কিন্তু আর কিছুই থাকবে না সেইভাবে। আর মিক্সির যে পাত্রটির মধ্যে বেটে নিয়েছিলাম, সেই পেস্ট করে দেওয়া অল্প একটু জলও ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। খুব ভালো করে একদম ছেঁকে নেব। ছেঁকে নেবার পর এবার এই তরমুজের জুসটির মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু জলজিরা পাউডার দিলাম, অল্প একটু দিয়ে দেবো বিট লবণ, আর সবার শেষে দিয়ে দেবো অল্প একটু লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিয়ে দেখবেন, তরমুজের জুস কিন্তু আরও সুন্দর হয়। এবার এই সমস্ত উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নেওয়ার পর তরমুজের জুসটাকে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন, তাহলে ঠান্ডা হয়ে যাবে। আর নয়তো এর মধ্যে বরফের টুকরোও দিয়ে দিতে পারেন। তো তরমুজের জুসটা এবার আমরা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। তরমুজের জুস একদম রেডি হয়ে গেল। এখনও যারা তরমুজের জুস এইভাবে রেডি করে দেখেননি, অবশ্যই একবার রেডি করে দেখুন। গরমকালে সত্যিই খুব রিফ্রেশ করে দেবে আর খুব ভালোও লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।